ভারতের যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে সেই অনুযায়ী আমাদের 1950 সালে যে আইন সেই অনুযায়ী আমরা দেখেছি যে আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা যায়। এখন লাস্ট রিভিশন হয়েছে 2002 সালে এবং এখন রিভিশনটা তারা করতে চাইছে। কোথাও আইনে কোথাও বলা নেই যে এতদিনের মধ্যে করতে হবে। এই যাবৎ 8টা রিভিশন হয়েছে বলে জানা যাচ্ছে এবং রিভিশন যখন হয়েছে আমরা কেউ খুব একটা বুঝিনি, কিছু নাম বাদ গেছে, খুব একটা গুরুত্ব আসেনি। এবারে রিভিশনটা গুরুত্বপূর্ণ হয়েছে কেননা কেউ কেউ অভিযোগ করছে যে প্রচুর ভুয়ো ভোটার রয়ে গেছে এবং বাংলাদেশ থেকে প্রচুর ভিনদেশি ভোটার ঢুকে পড়েছে। তাদেরকে তারা জানতে চায় কতজন আছে এবং তাদেরকে ডিটেক্ট ডিলিট করাটাই হচ্ছে যে উদ্দেশ্য নির্বাচনের। এবং নির্বাচন ভারতের যে আইন আছে তাতে পরিষ্কার বলে দিচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক তারাই ভোট দিতে পারে। সুতরাং নির্বাচন কমিশনে যদি এসআইআর করে থাকে যাতে যারা নাগরিক নয় তাদেরকে বাদ দিতে চায়, যারা মারা গেছে তাদের বাদ দিতে চায়, এবং রেসিডেন্সটাও আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে কে কোথায় ভোট দেবে তার যেখানে সে থাকে সেখানে সে ভোট দেবে, সেটা এটাও সংবিধানে বলে দেওয়া আছে। আমি যেখানে থাকি না অন্য জায়গায় গিয়ে ভোট দিতে পারি না। যাই হোক, আর্টিকেল 326 পরিষ্কার বলা আছে। এইসব বিধিনিষেধকে ধরেই নির্বাচন কমিশন এসআইআর করছে এবং মানুষ কিছুটা আতঙ্কিত, কেননা কি হবে না হবে মানুষ বুঝতে পারছে না। কেননা 2002 অনেক কাল আগে, সব তথ্য মানুষের কাছে নেই। যদিও নির্বাচন কমিশন বলে দিচ্ছে 2002 এর লিস্ট এখানে পাবেন, অনলাইনে পাওয়া যাবে, কিন্তু সবাই তো অনলাইন অ্যাক্সেস করতে পারে না। তো যাই হোক, তাদের আলটিমেটলি ডিপেন্ড করতে হচ্ছে লোকাল রাজনৈতিক নেতাদের বা ইত্যাদি, সেগুলো রয়েছেই, সেই সবগুলো সমস্যা তাদের থাকছে এবং থেকে যাবে। এবং যারা পারছেন তাদের অসুবিধা খুব একটা নেই। এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে যেগুলো বলে দেওয়া হলো, কিভাবে সেগুলো দেখানো হবে মানুষ বুঝে উঠতে পারছে না। মানুষ একটা আতঙ্কে আছে, পার্টিকুলারলি যারা বাংলাদেশ থেকে এসেছেন, সে দেশে তারা উৎপীড়িত হয়ে সেখান থেকে তারা উদ্বাস্তু হয়ে দেশে এসেছেন, সেটা সবাই জানে এবং তাদেরকে এখানকার মানুষ গ্রহণ করেছে। এবং এই মানুষগুলোর সংক্রান্ত ব্যাপারে, এদের নাগরিকত্বের ব্যাপারে সঠিক দেশের আইন কানুন সঠিকভাবে নেই অ্যাকচুয়ালি। তার ফলে এদের ভয়টা আছে যে আমাকে যদি আবার বাদ দিয়ে দেয় কি হবে না হবে, এইসব সমস্যা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তো এসআইআর নিয়ে তো একটা আতঙ্ক আছে। কেউ বলছে 2 কোটি বাদ যাবে, কেউ বলছে 1 কোটি একটা নামও বাদ দিতে দেব না। এই যে ব্যাপারটা চলছে রেষারেষি, তাতে মানুষ আর বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আজকের আতঙ্কটা আছে। আতঙ্ক ব্যাপারটা এমনই যে এখনো তো সময় আছে, যদি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এটা করতে পারে তাহলে আতঙ্ক কেটে যেতে পারে। কেটে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। অনলাইনের ব্যবস্থা চালু হয়েছে, এখন সেখানে কতটা দ্রুততার সঙ্গে অনলাইন ব্যবস্থায় মানুষ তা ফর্ম ফিল আপ করতে পারে বা আপডেট করতে পারে সেটা দেখার। আমি নিজে সকালে করতে গিয়েছিলাম, পারিনি, রেকর্ডস নেই, হ্যান ত্যান সব কথা বলছি। যেহেতু শুরু হয়েছে আমার মনে হয় সময় দেওয়া উচিত, কেমন আমাদের এতে ফেল করে গেছে হ্যাঁ এইসব ফালতু বার্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ওয়েট করা দরকার সময় মতো যাতে হয়। নির্বাচন কমিশন হয়তো সময় বাড়িয়েও দেবে যদি দেখা যায় যে মানুষ করে উঠতে পারেনি, সেগুলো হয়তো সমস্যা হবে না। তো এসআইআর এর যে মূল লক্ষ্য যে যারা মারা গেছে তাদের তো বাদ যাওয়া তো দরকার। যদি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে পরিষ্কার বলা থাকতো যে কোন রাজ্যে কতজন মারা যাচ্ছে তার পুরো ডিটেলস লিস্ট, ভাইটাল রেজিস্ট্রেশন যারা রাখেন মিউনিসিপ্যালিটি ইত্যাদি, তাই এগুলোকে পাঠাতে হবে নির্বাচন কমিশনের কাছে। যেহেতু আমরা জানি যে মানুষ নিজেই নির্বাচনে তার নাম তোলে, আমাদের দেশে কম্পালসারি এটা নেই, মানুষকে সবাইকেই নির্বাচন নাম লেখাতে হবে এরকম কিছু না থাকাতে এই একটা অসুবিধা থেকে যাচ্ছে যে আমরা কি সবাইকেই যারা মারা যাচ্ছে তাদের তথ্য কি আমরা নিতে পারবো না, সেইগুলো আমরা বাড়ি থেকে নেব এবং সেগুলো রেগুলার আপডেটিং হয়নি। তার ফলে প্রচুর লোক যারা মারা গেছে তাদেরকে কিন্তু নির্বাচনে এখনো রয়ে গেছে এবং সুযোগটা অনেক নাই। যাদের সংগঠন ভালো তারা খোঁজ নেয় কোথায় কে কে মারা গেছে এবং তাদের ভোটটা দিয়ে দেয়।
এবং যারা অন্যত্র চলে গেছে তাদের ভোটটাও দিয়ে দেয়, এবং প্রচুর ভুয়ো ভোটার যারা এক্সিস্ট করে না, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা নেতার বাড়িতে প্রচুর ভুয়ো ভোটার রাখা আছে, তারাও কিন্তু পার্টির যাদের সংগঠন ভালো তারা দিয়ে দেয়, এই করে অনেকেই জিতেও যায়। এই ব্যাপারটাকে নির্বাচন কমিশন মনে করছে যে না, সঠিক নয়, এটাকে করা উচিত। এর জন্যই টিএন সেশন এপিক কার্ড চালু করেছিল। এখন এসআইআর যিনি এখন বর্তমানে আছেন জ্ঞানেশ কুমার, তিনি এপিক ব্যবস্থাটা চালু করছেন। এপিক কার্ডের মানে এখন যিনি শেয়ার ব্যবস্থা, আগে ছিল এপিক চালু হলো, এখন শেয়ারটাকে উনি করতে চাইছেন। দেখা যাক কতটা সাফল্যের সঙ্গে এটা হয়। এটা মানুষকে মানে মানে ভোগান্তি দেওয়ার জন্য নয়, কিন্তু মানুষ ভুগছে, এটা সত্যি কথা। এবং মানুষ যদি ভোগান্তি যদি দেখা যায় সঠিকভাবে রূপায়ণের মধ্যে মানুষের ভোগান্তি কমে গেছে, তাহলে ঠিক আছে, ভালোই ব্যাপার। সেটা আলটিমেটলি বোঝা যাবে, প্রত্যেক দিন যত যাবে তত বোঝা যাবে ভোগান্তি কমছে কি না কমছে। মানুষ তো আজকাল বাড়ির কাছে চাকরি পায় না, তো অল্প বয়সী ছেলে মেয়েদের সবাইকেই যে চাকরির জন্য বাইরে যেতে হয়, দেশের বাইরে যেতে হয়। এবং যেটা ঘটে কি যে ছেলে মেয়েদের সঙ্গে বাবা মারাও বাইরে অনেক সময় যান। তারপর প্রচুর লোক আমাদের এখন মানে পশ্চিমবঙ্গের বাইরেও রয়ে গেছে, আবার এসেওছে। সেই লোকগুলো যাতে ভোট দিতে পারে বা ভোটের নাম তুলতে পারে, সেটা তো দেখা দরকার। এখন সেটা কিভাবে সুষ্ঠুভাবে হয় সেটাই দেখা। যদি কেউ মনে করে যে এসআইআরটা মানুষকে ভোগান্তি দেওয়ার জন্য করা হয়েছে, সেটা বোধহয় নয়। কেননা কোনো সরকারই চাইবে না মানুষকে বিপদে পড়ুক। ঝাড়াই বাছাই কাজটা অত্যন্ত জরুরি, সেটা নিঃসন্দেহে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব, সেটা করছে। এবং যে দ্রুততার সঙ্গে, যে দক্ষতার সঙ্গে করা উচিত ছিল, সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে বাংলার ক্ষেত্রে অ্যাটলিস্ট ধরা পড়ছে না। আমরা দেখলাম বিহারে 47 লক্ষ লোকের বাদ গেছে, প্রায় মানে 50 প্রায় আধেক 1/2 কোটি বাদ গেছে, কিন্তু কোথাও কোনো ঝামেলা হয়নি এবং কোনো অ্যাপিলও হয়নি। ওয়েস্টবেঙ্গলে কি হবে সেটা দেখার। কেননা এখানে যদি বাদ চলে যায়, মানে বিহারে যদি 47 লক্ষ বাদ চলে যায়, বাংলা আরো বেশি বাদ চলে যাওয়ার কথা। কারণ অসঙ্গতি আছে, ভোটারের গ্রোথ অনেক বেশি জনসংখ্যার গ্রোথের থেকে। তার ফলে স্বাভাবিকভাবেই সেই অসঙ্গতিটা তো কেন কিভাবে ঘটলো সেটা তো মানে জানার দরকার। নির্বাচন কমিশনকেও জবাব দিতে হবে না, যে ভোটার যা বাড়ছে তার দ্বিগুণ কি করে, মানে জনসংখ্যা যা বাড়ছে তার দ্বিগুণ কি করে ভোটার বাড়ে। স্বাভাবিকভাবেই তো নির্বাচন কমিশন এতকাল যেভাবে করে এসছে তাতে তো ভুল রয়েছে। সেগুলো নির্বাচন কমিশন যেহেতু রাজ্য সরকারের সঙ্গে কাজ করে, কেন্দ্র সরকারের সাহায্য নেয়, পুলিশ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিতে হয়, পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। সুতরাং এই ব্যাপারটা তো রয়ে গেছে। রাজ্য সরকার যদি বলে আমি হেল্প করবো না, তাহলে মুশকিল হয়ে যায়। তো আমরা আশা করবো সবকিছু স্মুথলি হবে, দেশের প্রকৃত নাগরিককে দেশের সরকার ঠিক করবে, এটাই আমাদের চাওয়া অ্যাকচুয়ালি। সেটা আশা করবো, সেটা যদি সুষ্ঠুভাবে ভোটার লিস্ট তৈরি হয়, কারোর খুব একটা বক্তব্য থাকবে না। বিহারে কিন্তু কারোর কোনো বক্তব্য নেই, ফার্স্ট দফার নির্বাচন স্মুথলি হয়েছে, প্রচুর ভোটার অংশ নিয়েছে। এবার তো নাকি সেকেন্ড দফা আছে, বোঝা যাবে যে মানুষের দুর্ভোগ কি ঘটেছে কি ঘটেনি। দুর্ভোগ কিন্তু ফার্স্ট দফা একদমই ঘটেনি। সুতরাং বিহার যদি সাকসেসফুলি করতে পেরে থাকে, বাংলা কেন পারবে না সেটা দেখার। তো আশা করবো 1 মাস সময়ের মধ্যে সবকিছু ঘটার কথা। যদি না হয়, নির্বাচন কমিশন সময় হয়তো বাড়াবে। কিন্তু যারা আতঙ্ক ছড়াচ্ছেন তারা কিন্তু ভুল করে ফেলছেন। আতঙ্ক ছড়ানোটা যে সাধারণ মানুষেরই ক্ষতি হয়, অনেকে আত্মহত্যা করছেন, ভয় পাচ্ছেন, এসব ঘটছে, এগুলো ঘটা স্বাভাবিক। এগুলো নির্বাচন কমিশনের উচিত ছিল যারা আত্মহত্যা করছেন তাদের সম্বন্ধে তথ্য জোগাড় করা এবং সে সংক্রান্ত ব্যাপারে অ্যাডভাইসারি দেওয়া, কিন্তু তারা খুব একটা কিছু করেনি, না চুপচাপই রয়ে গেছে। এবং কেউ বলছে গাছে বেঁধে রাখবো, ল্যাম্পপোস্টে বেঁধে রাখবো, কিন্তু সেগুলো ব্যাপারে তারা কিছু করেনি। নির্বাচন কমিশন হয়তো মনে করছে যে ভোটার লিস্টের নামটা তুলে রাখাটাই বোধহয় বুদ্ধিমানের, এইসব ব্যাপারে মাথা গলালে বোধহয় ভোটার লিস্টের নাম তোলাটা কিছুটা আটকে যেতে পারে। যাই হোক, যাই ঘটুক না কেন, আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং নির্বাচন কমিশন সেটা করবেন, আমরা আশাবাদী।